আমাদের নবীগুলোর কোনো নবীকে আমার নবীর চেয়ে বড় বলা হয়নি, কেতাবি নবীদের। তার মানে হজরত মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের প্রথম নবী, হজরত মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেন বড় করা কি করেছেন? তার যে সৃষ্টি আশরাফুল মখলুকাত, তাকে বিভ্রান্তির থেকে রক্ষা করার জন্যে তিনি যুগে যুগে নবীদের পাঠিয়েছেন। এবং এই নবীদের কিছু বৈশিষ্ট্য আছে। এই সব নবীরাই তাদের যখন জন্মগ্রহণ করে তারা অনেক কষ্টের ভেতর দিয়ে, যেমন হজরত ঈসা আলাইহিসসালামকে জন্মগ্রহণ করতে হয় একটা লুকায়ে একটা আপনার গোয়াল ঘরে। তার মানে হলো, কিন্তু মজার ঘটনা হলো যে সন্তান লোকচক্ষুর আড়ালে জন্মগ্রহণ করলো, সেই সন্তান আজকে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ তাকে স্মরণ করছে, তাই তো? তার পথে পথে বারে বারে বাধা এসেছে, লোকে মেরেছে, এ করেছে, কিন্তু তিনি তার কথা বলে গেছেন। তার মূল কথা কি? যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি আমাদের কিভাবে চলতে বলেছেন, তার আগের নবীদের কথা রেফারেন্স উনি দিয়েছেন। তার আগের নবী হলো ইব্রাহিম আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম। তারা যেভাবে বলেছেন জীবন পরিচালনা করতে, তিনি বলেছেন আসো আমরা সেভাবে জীবন পরিচালনা করে আমরা খারাপ পথ বাদ দিই, আমরা মানুষের পরে অত্যাচার করা, মূর্তি পুজো করা এগুলো বন্ধ করি, এটা বলেছেন। এবং তিনি সেই প্যালেস্টাইন থেকে শুরু করে মিশর পর্যন্ত গেছেন, মানে তার প্রচারের জন্যে, আবার তার নিরাপত্তার জন্যে বিভিন্ন জায়গায় তাকে মারধর করা হয়েছে। এবং এরপরে দেখা গেল যে যারা তার সবচেয়ে বেশি শত্রু ছিল, রোমান এম্পায়াররা তাকে ধ্বংস করার জন্য সব চেষ্টা করেছিল। কিন্তু তার মৃত্যুর পরবর্তীতে এই রোমানরাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদের সেই রোমানদের অত্যাচারে, অর্থাৎ তারা খ্রিস্টান হয়ে ধর্মের নামে যে অত্যাচার, তাতেই হলো পৃথিবী অনেক দিন ধরে নিষ্পেষিত হয়েছে, তাই না? এবং পরে ডিভিশনও হয়েছে, যেমন ব্রিটেনরা বললে আমরা পোপদের মাতুব্বারি মানবো কেন, ওনরা একটা ভাগ করে ফেললো, এরকম বিভিন্নভাবে। তো এখন আমাদের মূল কথা হলো যে ঈসা আলাইহিসসালাম মূল কথাটা যেটি বলেছেন, যে আমাদের ফার্স্ট বিশ্বাস করতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি কোনো জায়গায় নেই কিন্তু তিনি সব জায়গায় বিরাজিত, এবং তিনি আমাদের সব কিছুর খোঁজ খবর রাখেন। আমরা কিন্তু কেউ দেখিনি, কিন্তু এই বিশ্বাস আমাদের করতে হবে। এবং আমাদের যা কিছু ভালো, আমাদের যা কিছু খারাপ, তার জন্যই হলো আমরা আল্লাহর, মানে আল্লাহ এটি জানেন। হ্যাঁ, এই জন্যে আমরা কি করব, আমরা এই নবীদের প্রতি সম্মান জানাবো এবং আমরা চেষ্টা করব যে আমরা আমাদের নিজেদের জীবন সবসময় সৎভাবে ধর্মের পথে পরিচালনা করতে। এবং আমাদের ধর্মের আরেকটা কথা আছে, ভালোবাসা। সেটি হলো যিশুর মূল কথা হলো কি, যে মানুষের প্রতি ভালোবাসা, প্রাণীদের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা। কারণ এসব আশরাফুল, এই সমস্ত মখলুকাত কার তৈরি? আল্লাহর তৈরি। তাহলে আল্লাহর যা কিছু আছে তার সেবা করা হলো তার প্রতি ভালোবাসা, সেটি হলো আল্লাহকে ভালোবাসা, তাই না? এখন সেই জন্যে আমরা এই নবীদের কাছে অনেক ধরনের অনেক শিক্ষা আছে, এরকম ছোটো ছোটো কিছু শিক্ষায় নিজেরা নিজেদেরকে প্রস্তুত করব যাতে আমাদের দ্বারা মানুষের ক্ষতি না হয়, তাই না? কোনো প্রকৃতি বা প্রাণীর ক্ষতি না হয়। তাই যদি হয় তাহলে আমরা আমাদের মানে সব নবীদের প্রতি এবং আমাদের ঈসা আলাইহিসসালাম তার প্রতি আমরা সম্মান দেখাতে পারবো, তাই তো? তাহলে আজকে হলো ঈসা আলাইহিসসালামের পরে আলোচনা করলাম, এবং আমরা ঈসা আলাইহিসসালামের শিক্ষায় আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করবো, তাই তো? হ্যাঁ, আমিন। ঠিক আছে।